EHRMS এর সুবিধা কি? EHRMS চালু হলে কি লাভ হবে? অনেকেরই প্রশ্ন। তো যাই হোক বন্ধুরা, যেহেতু আপনারা প্রশ্ন করেছেন, সেহেতু উত্তর দেওয়ার কাজ আমার। তো অবশ্যই এই ভিডিওতে আমি পুঙ্খানুপুঙ্খভাবে এক্সপ্লেইন করব EHRMS এর বারে। তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন। তো দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নীলকণ্ঠ 2 এবং সঙ্গে রয়েছে আমি বিনয়। আপনাদের কাছে অনেকেরই প্রশ্ন আছে, যেগুলো আপনারা কমেন্ট বক্সে লিখছেন যে কই আমাদের কোনো অফিসে তো এখনও কোনো EHRMS করার জন্য কোনো মেসেজ আসেনি। তো আপনি বলছিলেন মেসেজ আসবে, তাহলে আসলো না কেন? এরকমই অনেকে প্রশ্ন করে থাকেন। তো প্রত্যেকটারই উত্তর আমি দিব আজকে। তো তার আগে বলবো, আপনারা যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা পুরাতন আছেন তো দরকার নাই কোনো করার, পারলে একটা লাইক দিয়ে দিবেন। দেখুন বন্ধুরা, আমি আপনাদের একটা কথা বলছি, যেহেতু আমাদের এমপ্লয়ি নাম্বার হয়ে গেছে, আপনারা যখন ডাটার একটা জমা দিয়েছিলেন সেখানে দেখছিলেন জয়েনিং ডেট এবং IFMS এমপ্লয়ি আইডি নম্বরে একটা অপশান ছিল। সেখানে আপনারা নিশ্চয়ই এমপ্লয়ি নম্বর দিয়েছেন, IFMS এমপ্লয়ি নাম্বার, এবং সেটা আপনারা কোথা থেকে কালেকশন করছেন? আপনার পে বিল স্লিপ থেকে কালেকশন করছেন, এমনি কিন্তু পারবেন না। যেহেতু আপনার এমপ্লয়ি নাম্বার হয়ে গেছে, সেহেতু দ্বিতীয়বার আর EHRMS করার দরকার নেই। কেন দরকার নেই সেটাও বলবো। তো ব্যাপারটা হচ্ছে, আপনাদের যেখান থেকে স্যালারি হয় হেড অফিস, তো EHRMS করার জন্য যা তথ্য প্রয়োজন সেটা কিন্তু সেখান থেকেই নিতে পারবে। ঠিক আছে? যখন একটা মিটিং হয়, মিটিংয়ে যখন ডিসকাস হয় কী হারে কী ফরম্যাটে EHRMS করার জন্য নেওয়া হবে, তখন আসল জিনিসটা বেরিয়ে আসে যে সিভিক ভলেন্টিয়ার্সদের EHRMS করার জন্য প্রথমে যেটা প্রয়োজন সেটা হচ্ছে তাদের এমপ্লয়ি নম্বর বা এমপ্লয়ি আইডি। এতক্ষণ সেটা ধারণা ছিল না। কার ধারণা ছিল না? সোয়াগ পুলিশের। কিন্তু যেহেতু সিভিক ভলেন্টিয়ার্সরা ওয়েজেস HRMS এর আন্ডারে পায়, WBIFMS HRMS এর মধ্য দিয়ে পায়, সেহেতু সিভিক ভলেন্টিয়ার্সদের এমপ্লয়ি নাম্বার আছে, কিন্তু অনেকেই জানে না। এবার যেহেতু সিভিকদের নো ওয়ার্ক নো পে, মান্থলি নো ওয়ার্কিং স্টেটমেন্টের দ্বারাই তারা বেতন পায় এবং ব্যাংকও সেই বেতনের উপর ডিপেন্ড করে লোন দিচ্ছে না, সেহেতু EHRMS এর প্রয়োজন পড়েনি এতদিন। এখন যেহেতু সিভিক ভলেন্টিয়ার্সদের
পদে উন্নতি হচ্ছে এবং স্যালারিও ইনক্রিজ হচ্ছে, সেহেতু আস্তে আস্তে এই এইচআরএমএস পোর্টালটা তাদের প্রয়োজন হবে। এই জন্যই তাদের এটা করার নির্দেশ দিয়েছে। যদি ফ্রেশ ছেলে হতো, কাজ না করতো, এই পুলিশ পোর্টালের আন্ডারে তাদের নাম না থাকতো, তাহলে কিন্তু এমনটা চাওয়া হতো না। এখানে যদি সিভিক ভলেন্টিয়ার্সদের পদের উন্নতি হয় বা সিভিক থেকে জুনিয়র কনস্টেবল হয়ে গেলে তাদের চেঞ্জের কিছু প্রয়োজনই নেই, কারণ তারা অলরেডি এইচআরএমএস এর আন্ডারে আছেন, শুধু তাদের ডেজিগনেশন চেঞ্জ হবে। ঠিক আছে। আর এইচআরএমএস মানে আপনার চাকরির প্রোফাইলটাই সেখানে আপনারা দেখতে পারবেন। ওটা একটা সার্ভিস বুকের অনলাইন সার্ভিস বুক পোর্টাল। দেখবেন যারা আপনারা পার্মানেন্ট চাকরি করছে তাদের সার্ভিস বুক রয়েছে, সেই সার্ভিস বুক আপনাদের কাছে থাকে না, সেটা থাকে আপনাদের হেড অফিসে। তো আপনারা প্রতিদিন দেখতে পাচ্ছেন না। আর এইচআরএমএস এমন একটা পোর্টাল যেটা আপনি সেখানে দেখতে পাচ্ছেন না, সেটা আপনারা এইচআরএমএস খুলে দেখতে পারবেন। এইচআরএমএস খুলে আপনারা পে স্লিপ বার করতে পারবেন। যাবতীয় তথ্য এই এইচআরএমএস এ আছে। আর যেহেতু সিভিক ভলেন্টিয়ার্সদের অলরেডি এমপ্লয়ি নাম্বার আছে, তাদের এইচআরএমএস অলরেডি করা আছে, শুধু তাদের যা প্রয়োজন সেটা হচ্ছে একটা পাসওয়ার্ড। সময় হলে এবং বয়স হলে আপনারা অবশ্যই জানতে পারবেন। আগে এত কিছু হতো না। আর যদিও সিভিক ভলেন্টিয়ারের কাছে এইচআরএমএস করার জন্য যদিও দরকার ছিল, সেটা যখন দেখতে পাচ্ছে এক পেজের মধ্যে একটা থানার সমস্ত এইচআরএমএস এর লিস্ট আছে, সেখান থেকে নিলেই তো হয়ে যায়। এবার আপনাদের কাছে আমি বলছি, এই যে আপনারা জুনিয়র কনস্টেবলের জন্য ডাটা জমা করলেন নাম ফিল আপ করে, আপনারা কি ভাবছেন যে আপনারা সঠিকভাবে দিয়েছেন? না, দেন নাই। ব্যাপারটা হচ্ছে যেগুলো ভুল আছে আপনাদের যে থানার মনিটর বা মুন্সিগুলো রয়েছে সেগুলো ওরা পূরণ করে দেবে, কারণ তাদের কাছে সংশোধনের একটা লিস্ট আছে এবং সেই ডেমো কপি বা লিস্ট দেখেই আপনাদের ডাটার মধ্যে যেটা ভুল ছিল সেটা তারা সংশোধন করে দিয়েছে। তো এখন প্রশ্ন হলো, এটা উত্তর পেয়ে গেলেন যে কেন অফিসে ঢুকলো না। এবার এইচআরএমএস এর সুবিধা কি? এইচআরএমএস এর সুবিধা আপনাদেরকে যদি আমি বলতে শুরু করি সেটা বোঝানো যাবে না। এবার আপনারা যখন জন্ম নেন তখন আপনাদের মুখে দাঁত গজায় না। কেন গজায় না? কারণ সেই সময় আপনারা দাঁত দিয়ে চিবানোর জন্য কোনো উপকরণে খান না। আপনারা যে খাবেন সেটা দাঁতের প্রয়োজন নেই, সেই কারণে তখন আপনাদের দাঁত গজায় না। কিন্তু আস্তে আস্তে যখন বয়স হয় দেখবেন একটা নির্দিষ্ট সময় আপনার বাচ্চার ঠিক দাঁত গজায় গেছে। কেন গজায় গেছে? কারণ সে এখন দাঁত গজায় যে মানে ভারী কিছু খেতে পারবে। তাদের ভালো কিছু খাওয়ার প্রয়োজন আছে বলে তাদের দাঁত গজাইছে। ঠিক এতদিন আমাদের কোনো এইচআরএমএস বা এইচআরএমএস বা কোনো কিছুর প্রয়োজন ছিল না, তাই রেডি হয়নি।
কারণ স্বল্প বেতন, নো ওয়ার্ক নো পে। যেহেতু এখন EHRMS চালু হচ্ছে, তার মানে আপনাদের দাঁত গজাইছে, নিশ্চয়ই কোনো ভালো কিছু আসতেছে, এটা আপনাকে ধরেই নিতে হবে। ঠিক আছে, এবার আপনারা হয়তো ভাবছেন, তো বন্ধুরা বুঝে গেছেন যে আপনাদের এমপ্লয়ি নাম্বার যেহেতু আছে, আপনারা EHRMS এর পোর্টালেই আছেন, শুধু পাসওয়ার্ডটা ক্রিয়েট করতে হবে, সেটা কোনো ব্যাপার না। যখন এমপ্লয়ি লগ ইন করতে যাবেন, সেখানে আপনার এমপ্লয়ি নম্বর দিয়ে ফরগেট পাসওয়ার্ড করলে আপনার অটোমেটিকলি একটা পাসওয়ার্ড ক্রিয়েট করার সুযোগ দিবে। আপনারা সেই পাসওয়ার্ড ক্রিয়েট করলে EHRMS দেখতে পারবেন। তো এরপরে আমি EHRMS এর যখন সুবিধাগুলি কিছুদিনের মধ্যে ছাড়বে, সেই সুবিধাগুলি আরও বিস্তারিতভাবে আমি পরবর্তী ভিডিওতে ছাড়ব। তো আপনারা চোখ রাখবেন দৈনন্দিন সংবাদ মাধ্যমে এবং মিডিয়াতে, সেখানে জানতে পারবেন EHRMS এর অনেক সুবিধাগুলি। মানে আপনারা কিন্তু খোঁজ খবর রাখবেন। আর যদি বিশেষ করে যারা সংবাদ মাধ্যম বা মিডিয়াতে বেশি অ্যাটেন্ড করতে পারেন না, তাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলেও হবে। সাবস্ক্রাইব করে দিলে আমি যখন সেটা ছাড়বো, তো তখন প্রথমে তাদের চোখে পড়বে। তো বুঝতে পারছেন EHRMS সাধারণত এই নো ওয়ার্ক নো পে কর্মীদের জন্য নয়, এত বড় একটা প্ল্যাটফর্ম। যেহেতু আপনাদের এত বড় একটা প্ল্যাটফর্মের ব্যবস্থা হচ্ছে, তাহলে অবশ্যই কোনো কিছু ভেবে আছে। আর ইতিমধ্যে কিন্তু প্রত্যেকটা আপনাদের যেখান থেকে স্যালারি হয় হেড অফিসে পৌঁছে গেছে সেই 1000 টাকা বৃদ্ধির অর্ডার কপি, যেটা 1/4 থেকে কার্যকর করতে বলছে। ঠিক আছে, তো আপনারা এই মাসের বেতন আগেরই বেতন পাবেন 9000। তো এপ্রিল মাস থেকে আপনারা পাবেন মেতে গিয়ে 10,000। তো যাই হোক বন্ধুরা, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি অন করে দিবে। ধন্যবাদ।